নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে কিন্তু আমি একটা বেবি ফ্রক তৈরি করব, স্টাইলিশ ফ্রক। এটা আমি লেস দিয়ে তৈরি করব। তো দেখো, তার জন্য প্রথমে কিন্তু আমি কাপড়টিকে 2 ভাঁজ করে ভালো করে সমান করে নিয়েছি। এরপর কিন্তু বডি অনুযায়ী আমি এটিকে 4 ভাঁজ করে নিচ্ছি। তো বডি যা থাকবে তার অনুপাতে কিন্তু আমাদের ভাঁজ করে নিতে হবে। দেখো, ভাঁজ করে নিয়েছি। তো এবার আমি গলা কাটিংয়ের জন্য 1.5 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি। যেহেতু ছোট বাচ্চা, আমি 2.5 বছর বেবির জন্য তৈরি করব। তো 1.5 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। এরপর দেখো, গলার চওড়াটা দেব আমি, সামনের গলা দেব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। গলাটি আমি একটু পান টাইপের মতো করব। তো দেখো, করে নিয়েছি, দাগ দিয়ে নিচ্ছি। এরপর কিন্তু কাঁধের অংশটুকু নেব হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। যেহেতু এটি হাতা তৈরি হবে না, সেজন্য 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এরপর এখানে আরমোলের অংশ নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। দেখো, 4 ইঞ্চিতে দাগ দিয়ে এবার আরমোলের শেপ দিয়ে নিয়ে নিচ্ছি। এবার এখানে বডিটি নেব। এখানে বডি আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। দেখো, 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা। এবার দেখো, ফুটবল লাইন থেকে কিন্তু আমি কোমরের অংশ নিয়ে নিয়েছি 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি কাটিং করব। তো এখানে সব বডির জন্যই কিন্তু একই মাপ। তোমাদের যে বডি থাকুক না কেন, তাকে কিন্তু 4 ভাগ করে এখানে কিন্তু দাগ দিয়ে নিতে হবে। বডি যেটাই থাকুক সেটাকে 4 ভাগ করতে হবে। এখানে যেহেতু আমার 24 বডি ছিল, তো 24 বডিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6। 6 6 12, আর 12 বড় কিন্তু 24। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বডিটা যত বাড়বে তত কিন্তু আরমোলের অংশটুকু বাড়বে। আর ঝুল যত খানিকটা লম্বা হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোমরের থেকে পুট লাইনের এই যে দাগটা, সেটা কিন্তু আমাদের একটু বেশি নিতে হবে। এখানে আমার 2.5 বছর বেবির জন্য তৈরি করছি। তো এখানে আমার লম্বা হচ্ছে 20 ইঞ্চি। তো সে অনুপাতে আমি মাপ নিয়ে নিয়েছি 9 ইঞ্চি। তোমাদের যদি ছোট বড় থাকে ঝুল, তো সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দেখো, আমার কাটিংটি প্রায় শেষের দিকে। এবার কিন্তু আরমোলের অংশটুকু কাটিং করছি। দেখো, কাটিংটি হয়ে গেছে। আর নিচের পার্ট কিন্তু আমি কাটিং করেই রেখেছি। নিচের পার্টটা মানে পিছনের যে গলাটা, সেটা কিন্তু গোল গলা হবে, মানে ছোট 2 ইঞ্চি পরিমাণ গলা। আর এখানে দেখো, সামনের গলাটা হচ্ছে এই, আর পিছনের গলাটা কিন্তু নয়। তো এবার দেখো, পিছনের নিচের অংশটুকু কিন্তু আমি কাটিং করব। তো প্রথমে বাড়তি যে অংশটুকু ছিল সেটুকু কিন্তু আমি কেটে ফেলে দেব। এবার এখান থেকে কিন্তু মাপ নিয়ে আমি কাটিংটি করে নেব। হ্যাঁ, উপরে যেহেতু কোমর বরাবর আমি 9 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম, সেজন্য কিন্তু 9 ইঞ্চি বাদ দিয়ে আমার এখানে করতে হবে সেলাই। সেলাইয়ের অংশটুকু বাদ দিয়ে কিন্তু আমার ঝুলের মাপ রাখতে হবে। তো যেহেতু বলেছি 20 ইঞ্চি, তো 20 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর কিন্তু আমি নিচে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি, তোমরা যেটাই রাখো না কেন, এক্সট্রা রাখতে পারো। তো যেহেতু আমার জয়েন্ট করবে, তো আমার 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। দেখো, এবার কিন্তু কাটিংটি করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে সবার আগে ভিডিও পেতে। এবার দেখো, কাটিংটি হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ফ্রকটি ঠিক কীরকম হবে। আর তোমরা যারা সেলাই ভিডিও দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং
সেলাই ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো। দেখো এটা কিন্তু এমনি ফ্রকের মতনই, তবে সামনে থেকে কিন্তু আমি কেটে লেস লাগাবো। দেখো তোমাদের কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে লেসটা লাগাবো। আমি গলা, কোমর আর কিন্তু নিচের এই অংশগুলো কিন্তু লেসটা লাগাবো। দেখো কোমর এইভাবে করে, আর নিচে কিন্তু মাঝ বরাবর থেকে শুরু হবে। কোমরের ওই বরাবর থেকে কিন্তু আমার ফাঁকা থাকবে বা কাটিং থাকবে।